নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আন্দামান অ্যাডভেঞ্চারার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখুন। আজকে আমরা এখনই বেরোচ্ছি ফিশিংয়ে, দেখি কি হয়, কি পাওয়া যায়। যা পাবো মাছ সেগুলো পরে আমরা ভিডিও করে দেখাবো। চলো, আমরা সবাই ডুঙ্গি নিয়ে বের হয়ে গেছি। এখন এই যে আমাকে ট্রলিং শুরু হবে। ওই যে চারা, মাছের চারা সবাই পিছনে আছে, দাদা আছে, লক্ষণ দা আছে, ছোটো ভাই, এই যে আমাকে ক্যাপ্টেন সবাই আছে। এই দেখো আমাকে এই জায়গা সকালবেলার দৃশ্য, আমরা যে হাউস ক্যাম্পে আইছিলাম সেই জায়গার দৃশ্যটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। চারপাশে সবুজ জঙ্গল আর মাঝখানে জল, সাগর। তো এখনও আমরা মেন সাগরে পৌঁছাই নাই, পৌঁছায় যাব একটু পরে। সামনে দেখা যাচ্ছে যে মেন সাগর। সকালবেলাটা খুব সুন্দর। এই যে দেখো দুইটা ডঙ্গি, এরাও আইছে, এরাও শায়দ রাত্রে ছিল ওই জায়গা, মাছ টাছ ধরছে, কী কী যেন করছে ওরাই জানে। তখন ডুঙ্গি যখন আছে, লোকজনও তো আছে, ওরা মনে হয় মাছ মাছ ধরছে, রান্নাবাড়ি করছে, খাওয়া দাওয়া করছে। এই যে আমরা আবার যাচ্ছি। ছোট ভাই, তুমি তো কামাল করে দেছো ভাই। হবে হবে, কেন হবে, নিশ্চয়ই হবে। ছোট হোক, মাছ তো ছোট বড় তো লাগতেই থাকে। চিতাল কুকারি, এই যে মাছ, আমাকে বউনির মাছ পাইয়ে গেছি। আশা করি দিনটা ভালোই যাবে। গ্রিল গ্রিল হবে এটা। না, গ্রিল সিস্টেম আর হবে না আজকে। না, আজকে আমরা স্টে করব না, আজকে আমরা দিনে দিনে চলে যাব। মাছটা অনেক লাফাচ্ছে। এই মাছটা অনেক লাভ হয়। চিতল কোকারি নাকি? সাইজে ছোট। এটা চিতল কোকারি কেন বলে? সারা জায়গা সাদা, তার জন্য পাতলা মনে হয়, সেই জন্য বুঝতে পারতেছি না। চিতল কোকারু ঠিক আছে, কোকারু ঠিক আছে, মানলাম। এটা কোকারি মাছেরই একটা প্রজাতি। আচ্ছা, কোকারি মাছটা যে মাছ, ওই তারপর মাছটারে কায়দা করো। কি বন্ধুরা, ফোন তারা সিধা করে রাখো। কেমন? এই আমার একটা ফোটাচ্ছে, আমি মনে হয় দেব। ও, কুশাল মাছের বাচ্চা। এই মাছগুলো ভালো, মুশকিল মাছ, ভয়ঙ্কর লাভ। আরামসে ধরো। আস্তে আস্তে আস্তে। কুশাল মাছ বাজছে এবার। সাইজে ছোট, ওই ছোট দিয়ে বড় হবে, চিন্তা নেই। মাছ লাফাচ্ছে তো, একটা ট্রের দরকার ছিল। এখন এইটা কি মাছ? তো আমিও জানি না মাছের নাম। এটা রঙ্গিলা। রঙ্গিলা। যদি বন্ধুরা আপনারা জানেন কেউ এই মাছটার নাম, কমেন্টসে অবশ্যই বলবেন। মাছটার নাম আমরা জানি না। সমুদ্রের মাছ তো নানা রকমের মাছ হয়। নামটা জানি না, কমেন্ট করে বলবেন কি মাছ। আছে আছে আছে।
মধ্যে সাথে সাথে দেখো টর্চ যাচ্ছে কিরকম, মাছ তো বাজছে। রাখতে পারবো কিনা কালকে। আরামসে আরামসে খেলে 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 এসব কই হলো। করবো বলতে পারতেছি না রে, বন্ধু যাচ্ছে হাওয়া যাচ্ছে না, হাওয়ায় কি নিজে হয়ে যাবে, প্লাস্টিক সব শেষ হয়ে যাচ্ছে। তুমি পুরো ওইদিকে ঘুরেন লাগবে, স্টার্ট করবো না প্লাস্টিক ঘুরেই গেলে স্টার্ট করো। सर हम लोग घर सर इधर ही है, কোন জায়গায় ऐसे खाने का मच्छी বেশি দূরে তো নাই। বড় একটা মাছ ধরেছে, ভালোই বড় হবে আমাদের সুজন দাদা। অসুবিধা নেই, দেখি কত বড়, হয়তো একটু বেশি বড়, তার জন্য একটু কষ্ট হচ্ছে তুলতে। দেখা যাক, সুজন দা লাগে রাহো। এই যে এটা হলো হুক বন্ধুরা, আরামসে আরামসে, কোনো হড়বড়ি নাই। সাগরে খুব হালকা, দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। তারপরও দাদা, সুজন দাদা দাঁড়ায় দাঁড়ায় চেষ্টা করতেছে, কারণ কি বসে বসে তো হয় না। মাছ এখনো দেখা যাচ্ছে না, জলের ভিতরেই আছে। একটু সামলাই সামলাইয়া, হালপা অনেক তো, সাগরে অনেক হালপা। আরামসে আরামসে
মাছ এখনো টানাটানি করতেছে, মাছের এখনো শক্তি কমে নাই। এখন ডুঙিতে রিপেস গিয়ার সিস্টেম বানাইতে হবে। বন্ধুরা দেখি তো আমি আমরা সবাই খেতে বসেছি। ওরম টানলেই ভালো হবে। না ও বল খাবো না আমি, না দাদাটা খাবো না, আমি কালকে খেয়ে আমি ভাত খাচ্ছি, আমার খিদা লাগছে অনেক। দাও তরকারি দে, উপর দিয়ে দিতে ভাত ঢাকনা তো ছিল। আর আলু সব আলুগুলি ছুঁচে সব হিসাব করে নিচ্ছি। হাত আসছে হাতা, হাত আসছে হাতুর। বন্ধুরা কি বলবো, এই যে মাছটা ধরে আসলাম, আসতে পাইনি, এখন খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করে দুপুরের দিকে বাড়ি যাবো। শরীরে আর সেই এনার্জিটা নেই যে এখন রান্না করবো আবার খাবো আর একদিন থাকবো। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বর্ষা প্রচুর পরিমাণে নেমেছে, সবাই গাছের জল দিয়েই হাত ধুয়ে ফেলাচ্ছে, গাছ থেকে যে জল গড়িয়ে নামছে সেই জল দিয়েই হাত ধুয়ে ফেলছে। ওইখানে বসে আমরা খেয়েছিলাম, দেখো কি অবস্থা, বৃষ্টিতে খুবই দুরবস্থা হয়ে গেছে। ঝোল বাড়তেছে। সঞ্জয় এখনো মাছের মাথা খাইছে। বর্ষা ডুবে যাচ্ছে, ওই জন্য আরামসে হাতের তলে বসে বসে মাছের মাথা করতেছে। বন্ধুরা সকালবেলা খেতে খেতেই আচানক কিভাবে যেন বৃষ্টি চলে আসলো, আমরা বুঝতেই পারলাম না। এই যে দেখুন বর্তন সব এখনো সবই এখানেই রয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা কেবল খেয়ে উঠলাম, হাতটা ধুয়ে নিলাম, আর আমাদের টুপিগুলি হ্যাটগুলি সব ভিজে গেছে বন্ধুরা। তো জামাটা গায়ে দিইনি, এই যে সঙ্গে থাকুন, জামাটা ভিজে কোনো লাভ নাই আমাদের। আর আমরা আজ আমরা এসে গেছি সরকারের গামলা নিয়ে, সরকারের বালতি নিয়ে, ভাত রয়েছে, ডাল রয়েছে, সরকারের বালতি জল ভরা আছে, এই যে কম করে ফেলালাম বন্ধুরা। সরকারের বালতি ভাত খেতে পারলাম না ভালো মতো, ভাতের প্লেটের নিচে জল এসে গেছিল, তাই আজকে অনেক অনেক কষ্ট হয়েছে। দেখি এখন চেষ্টা করবো পিছিয়ে কি করবো জানি না। ওঠো ওঠো ওঠো, জল যা হয়েছে
চলে যাও চলে যাও। জঙ্গলে কি আমি হেঁটে যাবো সব সময়। এইগুলো গেঞ্জিটা পরে বের করো, আর গেঞ্জি দরকার হবে না। সব ব্যাগ ঢোকানো না? আমরা এখন ডিঙি বের করছি। দেখো এতটা বৃষ্টি হচ্ছে যে কুল কিনারা দেখা যাচ্ছে না, সব সাদা হয়ে গেছে। আজকে আমাদের তো হাওয়া আছে পুরো, ডিঙি বের করবো না, একদম থাকতে হবে। এমনটা হবে বুঝতেই পারিনি। আমাদের এখন নালায় ঢুকে যেতে হবে, এইভাবে তো এখানে সমুদ্রের ভিতরে থাকতে পারছি না। বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়াও চলছে। আমরা এখন একটা আইল্যান্ডের অপোজিট সাইডে আছি দেখে হালপাটা লাগছে না, কিন্তু যখনই আমরা সমুদ্রের ভিতরে যাব তখন প্রচণ্ড হালপায় আমাদের হালপার সামনা করতে হবে। আজ আমরা চলে এসেছি, সেরকম একটা মাছ হয়নি, কারণ কি ওয়েদারটা আজকে অনেক খারাপ ছিল, অনেক বৃষ্টি ছিল, আর সেরকম একটা মাছও ধরেনি। একটা মাছ পেয়েছি, তো আর একটা মাছ ধরেছিল, কিন্তু যে উইল টুইল ভেঙে গেছে, তাই আজকে মৌসুমটা অনেক খারাপ, আর নালায়ও অনেক জল, সমুদ্র ঢেউ ছিল, হালপা ছিল, তার জন্যে
বেশি সময় আমরা সাগরে থাকতে পারিনি, তাই আমরা ফটাফট চলে এসেছি আর দেখাবো আমরা কী মাছ পেয়েছি। তো আজকে হাওয়া তুফান বর্ষা আজকে বৃষ্টি তার তুফানের জন্য জন্য পারিনি, এই যে হয়তো পেতাম, সমুদ্রের মাসে বলা যায় না, হয়তো পেতাম, আমরা আশা ছিল, কিন্তু তুফানের জন্য আমরা পারিনি। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার আসবো, দেখাবো। বাই বাই বন্ধুরা।